إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال سبحانه وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وقال سبحانه يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال سبحانه يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد متفق عليه وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه وقال النبي صلى الله عليه وسلم عليكم بالسنة وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বব্যাপী বিরূপ পরিবেশ এবং করোনা ভাইরাসের আতঙ্ক এবং এই ভাইরাসের জন্য মানুষ আজকে বেশ হতাশাগ্রস্ত কঠিন পরিস্থিতিতে রয়েছে অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শান্ত অবিচলিত
এবং সুস্থ রেখে সালাতুল জামা আদায় করার জন্য বগুড়ার এই সূত্রাপুর আহলে হাদিস জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে বিষয়ে খুতবা দেব সেটি হলো অত্যন্ত পরিচিত বিষয়, জানাশোনা বিষয়ের মধ্যেই হয়তো কিছু নতুন কথা আমরা শুনতে পাব, কিন্তু মূলত ইসলামের কথা তো সবই জানাশোনা, সবই পরিচিত। উপস্থাপনা অনুযায়ী আমরা বুঝে থাকি, হৃদয়ঙ্গম করে থাকি, আমল করে থাকি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো সহিহ আকীদা বলতে আমরা কি বুঝি। আমরা এখন কথায় কথায় সহিহ আকীদা শব্দটা শুনি। সহিহ আকীদার ভাই, সহিহ আকীদার মুমিন, সহিহ আকীদার মুসলিম, সহিহ আকীদার মসজিদ, সহিহ আকীদার মাদ্রাসা, এটা আমরা এখন বলে অভ্যস্ত। আবার কিছু কিছু মুসলমান আছে যারা সহি শব্দটাই শুনতে পারে না, শুনলেই মাথা গরম হয়ে যায়, শুনলেই অসহ্যকর। এই সহিহ আকীদা বলতে কি বুঝায়, এই বিষয়ে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ আজকের এই খুতবায়। সহিহ আকীদা বলতে আমরা পজিটিভ দুইটা জিনিস বুঝবো বা বুঝতে হবে, আর নেগেটিভ দুইটা জিনিস, তাহলে সহিহ আকীদা। সহিহ আকীদা খালি দাবি করলে হবে না, সহিহ আকীদার কিছু মাপকাঠি, মানদণ্ড আমাদের কাছে থাকতে হবে। যেই দুইটা জিনিস আমাকে লালন পালন করতে হবে, বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সেই দুইটা হলো তাওহীদ আর সুন্নাহ। তাওহীদ এবং সুন্নাহ এই দুইটা কি করতে হবে? আমাকে যথাযথভাবে শিখতে হবে, বুঝতে হবে, আর বাস্তবায়ন আমল করতে হবে। তাহলে এটাকে বলা হয় সহিহ আকীদা। আর একটা হলো বর্জন করতে হবে, এটা হলো গ্রহণ করতে হবে, আর দুইটা জিনিস আছে বর্জন করতে হবে। আর এই দুইটা জিনিস হলো দুই জিনিসের বিপরীত। একটা হলো তাওহীদের বিপরীত, সেটা কি? শিরক। শিরক চিনতে হবে, শিরক বুঝতে হবে, এবং শিরক থেকে বিরত থাকতে হবে। এটা হলো তাওহীদের বিপরীত। আর একটা হলো সুন্নাহর বিপরীত। সুন্নাহর বিপরীতটা কি? বিদআত। সুন্নাহর বিপরীত জিনিস এটা হলো বিদআত। এই চারটা জিনিস আমাদেরকে যথাযথভাবে বুঝতে হবে, এবং দুইটা পালন করতে হবে, আর দুইটা বর্জন করতে হবে। শব্দগুলো খুবই পরিচিত। তাওহীদ, তাওহীদ শব্দটা খুবই পরিচিত না? আমরা একত্ববাদী, আমরা তাওহীদ
মানি আমরা তৌহিদি জনতা, বলি না? কিন্তু তাওহীদ খুঁজতে গেলে আর পাওয়া যায় না। এই তোমরা যে তাওহীদি জনতা বলছো, কই তাওহীদ কই? সব তো শিরক। হ্যাঁ, তাওহীদ হলো কোরআন সুন্নাহ ভিত্তিক তাওহীদ। তাওহীদটা কোথা থেকে হবে? আর এই জিনিসগুলো আমরা কোথা থেকে শিখবো বলেন তো? এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো, এই 4টা জিনিস আমরা শিখব কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের থেকে রিজিক চাই না। ওমা উরিদু আন ইউতঈমুন, এবং আমি তাদের কাছ থেকে এটাও চাই না যে তারা আমাকে খাদ্য দান করবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন রাজ্জাক, অধিক রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, এবং মজবুত শক্তিধর। এই আয়াতটা হলো তাওহীদের আয়াত। মুফাসসিরিন কিরাম, ইমাম বাগাবী সহ অনেকেই তাফসীর করেছেন ইল্লা লিওয়াহিদুন, আল্লাহ জিন, ইনসান, মানব জাতি এবং দানব জাতি সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এর অর্থ, এর তাফসীর হলো তাওহীদের জন্য। কিসের জন্য? তাওহীদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আমরা তাওহীদ, আজকে কি করব? আজকের খুতবায় ইবাদত শব্দটাই বাদ দিলাম। কি বলবো আজকের গোটা খুতবার মধ্যে? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধু তাওহীদের জন্য। কেন? এই তাফসীর না জানার কারণে, এই তাফসীর না থাকার কারণে আমাদের ইবাদতগুলো হয়তো ইবাদতই হচ্ছে না, শিরক হয়ে যাচ্ছে। আবার এই তাফসীর শুনেও অনেকে আশ্চর্য হয়, বলে কি বাপদাদা 14 পুরুষ থেকে শুনে আসলাম যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আবার উনি আজকে বলতেছেন আল্লাহ তাওহীদের জন্য সৃষ্টি করেছেন। এইটা হলো ইবাদতের গূঢ় রহস্য। এবার তাহলে আসল কথাটা বলি, বুঝের কথাটা বলি। ইবাদতেরও জন্ম হয়েছে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। বোঝা গেছে? এবার ক্লিয়ার হয়েছে? আল্লাহ ইবাদতকে সৃষ্টি করেছেন কিসের জন্য? তাওহীদের জন্য। তাহলে আপনি ইবাদতের একটা আইটেমও করতে পারবেন না তাওহীদের বাস্তবায়ন ছাড়া। যেই ইবাদতে তাওহীদ নাই, ওই ইবাদতটা ডিলিট করে ফেলেন, ভ্যানিশ করে ফেলেন। ইবাদতের যত আইটেম আছে, ইবাদতের আইটেম আছে না? ইবাদতের আইটেম আছে, শিরকের আইটেম আছে, ইসলামের আইটেম আছে, জাহেলিয়াতের আইটেম আছে। এগুলো আমাদেরকে জানতে হবে। ইবাদতের আইটেম, ইসলামের আইটেম, এগুলো সব একই কথা। তাহলে কেন তাওহীদের গুরুত্ব দিলাম? কারণ ইবাদতের জন্ম হয়েছে তাওহীদ কায়েম করার জন্য। তাহলে ইবাদতের মূল্য আছে। যেই ইবাদতে তাওহীদ থাকবে না, সেই ইবাদতের নাম ইবাদত নয়। কি? সেই ইবাদতের নাম হলো শিরক।
ইবাদতের নাম কি রাখতে হবে? শিরক। তাহলে মূল কথাটা বেরিয়ে আসলো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধু তাওহীদ কায়েম করার জন্য। আর তাওহীদ মানে আল্লাহর একত্ব কায়েম করার জন্য। আল্লাহ এক। তবে সারাদিন আল্লাহ এক আল্লাহ এক বললে হবে না। যেহেতু আল্লাহ তাওহীদের জন্য সৃষ্টি করেছেন, বাস আমি 24 ঘন্টা খালি বলবো আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, হবে? হবে না। কি করতে হবে? তাওহীদ কায়েমের ক্ষেত্রেও তাওহীদ লাগবে। একমাত্র আল্লাহ যেভাবে তাওহীদ কায়েম করতে বলেছেন ওইভাবে তাওহীদ কায়েম করতে হবে। দেখছেন, সব জায়গায় তাওহীদ। এখন আপনি ওয়াজ শুনে খুতবা শুনে বুঝলেন যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন তাওহীদের জন্য, তাহলে আমি বসে যাই এখন জিকিরে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। না, এটা হবে না। তাওহীদ বাস্তবায়নের জন্যও তাওহীদের দরকার। একমাত্র ওই পন্থায় ওই পদ্ধতিতে ওই নিয়মে তাওহীদ কায়েম করতে হবে যেই পন্থা যেই নিয়ম আল্লাহ দিয়েছেন। সেটা কিসের মাধ্যমে? ইবাদতের বিভিন্ন আইটেমের মাধ্যমে তাওহীদ কায়েম করবেন। আপনি শুধু শুধু তাওহীদ, তাওহীদের আলাদা কোনো ফিগার নাই, তাওহীদের আলাদা কোনো অস্তিত্ব নাই। যত প্রকারের ইবাদত আছে এই ইবাদতের আইটেমের মাধ্যমে তাওহীদ কায়েম করতে হবে। অনেক এর তাফসিরে অনেক হাদিস আনা যাইতে পারে। একটা স্পষ্ট হাদিস শুধু আপনাদের কাছে তুলে ধরব, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস আর হাদিসের ব্যাখ্যা বাস্তবায়ন। এই আয়াতের তাফসিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সালাতটার নাম তোমরা সালাত দিতে পারবে না। কি বলছেন আল্লাহ রাসূল? নিশ্চয়ই এটাই শিরক। কোনটা? যেই সালাতটা দেখানোর জন্য আদায় করা হলো, ফাকাদ আশরাকা, ফাকাদ সাল্লা না, ফাকাদ আশরাকা, সেই 4 রাকাত বিশিষ্ট কি করলো? শিরক করলো। ফাকাদ আশরাকা, নিশ্চয়ই সে শিরক করলো। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সিয়াম পালন করলো সে নিশ্চয়ই শিরক করলো। সিয়াম পালন করলো দেখানোর জন্য, সে নিশ্চয়ই শিরক করলো, অবশ্যই শিরকি কাজ করলো। রেজাল্টটা কি? শিরক। তাওহীদটা কি হবে? দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য। তাওহীদ কিভাবে হবে? তাহলে সালাত আমি পড়বো একমাত্র আল্লাহর জন্যে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে, পরকালীন স্বার্থে। এবার হলো এটা ইবাদত, এবার এটার নাম রাখা যাবে সালাত, এইবার এটার নাম হলো সিয়াম। অন্যথায় কি এর নাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আশরাক, নিশ্চিতভাবে এটা শিরকি কাজ, সিয়াম না। সালাত তো দেখা যায়, সিয়াম কি দেখা যায় নাকি? সিয়াম আপনি ক্ষুধার্ত হয়ে আছেন, আপনি পানি পান করছেন না, কিছু খাচ্ছেন না, খেতে দেখা যাচ্ছে না, তাই তো সিয়াম। সিয়াম কি দেখার জিনিস নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নয় দেখার জিনিস। সে কত একাগ্রতার সাথে সালাত পড়ছে,
কত লম্বা লম্বা রুকু করছে, লম্বা লম্বা সিজদা করছে, কত ইতমিনান, ধীরস্থিরতা, শান্তশিষ্টভাবে সালাত পড়ছে, দেখা যাচ্ছে না? কিন্তু সিয়াম কি এরকম নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সিয়াম পালন করে দেখানোর জন্য, এই সিয়ামটাও নিশ্চিতভাবে শিরক হয়ে যায়। তো সিয়াম কিভাবে? সিয়াম দেখানোর তাহলে ট্রেনিং করতে হবে নাকি? সিয়াম কি দেখায়? দেখাইতে পারে কেউ? হ্যাঁ, দেখায়, কিন্তু আমরা ওটাকে দেখানো বলি না। অনেককেই শুনবেন, বলতে শুনবেন, খুবই মজা পায়। সিয়ামের শিরকে আরো মজা পায় বেশি। সিয়ামের শিরটা কেমন হয়? সারাদিন বেচারা কষ্ট করে ক্ষুধা পিপাসা যন্ত্রণা সহ্য করে কমপ্লিট করলো, ইফতার টিফতার করে দেখা গেল মুসল্লিদের সামনে বলছে, ভাই আজকে সিয়ামটা রাখতে এত কষ্ট হয়েছে, মনে হার্ড ওয়ার্ক করছিলাম, খুব কষ্ট করেছিলাম, পরিশ্রম করে, এত ক্ষুধা পিপাসায় আমি কাতর হয়ে গেছিলাম, যন্ত্রণা সহ্য করতে পারে, মনে হচ্ছে সিয়ামটা ছেড়ে দেব। পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছিল, তারপরও আমি সিয়াম ছাড়ি না। কয়জনের সামনে বলতেছে? সব মুসল্লিদের সামনে, বা 10-12 জন লোক পাইছে তাদের সামনে বলতেছে। এটা দেখানো হইল না? শয়তান এত খারাপ যে আপনি গবেষণা করে পাবেন না, কিন্তু ও গবেষণা করে, ওর গবেষণা ঠিক আছে, সিয়াম দেখানোর ইবাদত না, তারপরও দেখানোর সিস্টেম বের করে দিছে। এটা দেখানোর সিস্টেম হলো না? এত কষ্ট হলো সিয়াম পালন করতে, এটা 10 জনের সামনে বলার দরকার, কিন্তু ও শান্তি পাইতেছে না, এটা বলতেই হবে ওকে। এতেই তৃপ্তি, এতেই একটা মজা পাইল, কিন্তু কি হয়ে গেল? সিয়ামটা তার নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। শুধু নষ্ট আর ধ্বংস হয়ে গেল তো হালকা ব্যাপার ছিল, এইটাই শিরকের খাতায় চলে গেল, জমা হইল কি? রাখলো সিয়াম, কিন্তু তার গুনার আমল নামায় জমা হলো শিরকি গুনাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম দৃশ্য কি আপনারা দেখেছেন কখনো? বলে যে কোনো ভাবে তার বলতেই হবে। 2 জন কর্মী, লেবার আমার টেবিলে আসছে, তারা অফিসিয়াল কাজ করে বিল নিবে। তো আমার টেবিলে আসছে, তো একজন আর একজনকে বলছে, অথবা একজন আমাকে জিজ্ঞেস করছে, আজকে রমজানের কয়দিন যায় আজকে? তো আর একজন বলতেছে, এই বেটা, রোজা রাখবি আল্লাহর ইবাদত, এই যে গণনা টননা আবার কি? হ্যাঁ, আল্লাহর জন্য রোজা রাখবো, এই গোনাগনি কি? সর্বনাশ! ঠেলাটা কি তার? সিয়াম পালনের ঠেলাটা দেখেন। তার মানে ও এখানেই বুঝাই দিল যে ওই লোকের চাইতে এই পাক্কা রোজাদার, বেশি পাকা রোজাদার। ওই যে জিজ্ঞেস করতেছে তার সাথে পাকা রোজাদার বুঝাইছে নিজেকে, বলছি দেখেন আমি কত পাকা রোজাদার, আমি হিসাব নিকাশও করি না, আল্লাহর ইবাদত সিয়াম পালন করব, করে যাচ্ছি, কিসের গণনা? কয়টা করবো? 60টা করবে নাকি? 32টা করবে? গণনা করানো একটা ইবাদতের লিমিটেশন আছে না? ইবাদত তো সীমিত, কিন্তু এমন পাক্কা ইবাদত, তার মানে ও শিরক করবে যতটুকু করতেছিল। তো বেচারার কথার প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হলো, বলছে এই কামই তো করতেছে, ওই যে রসুলের হাদিস অনুযায়ী কাজ করতেছে। কি বলতেছে? মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে সিয়াম পালন করে দেখানোর জন্য, এটা অবশ্যই শিরক, এই কামই তো করতেছে এই লোক। তা আমি একটু করে টেস্ট করলাম যে ভাই, বোঝা যায় আপনি পাক্কা রোজাদার, সালাত কি পড়েন, নামাজ পড়েন 5 ওয়াক্ত? ভাই এটা সময় পাইনি। দেখছেন, যে
5 ওয়াক্ত সালাত পড়ে না, তার তো সিয়ামের কোনো দরকারই নেই, সিয়ামের কোনো প্রয়োজনই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সিয়ামের তো রেজাল্ট দিয়ে দিয়েছেন কি, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল জু' ওয়াল আতাশ। অনেক সিয়াম পালনকারী রোজাদার, তারা রোজা রেখে পুরস্কার শুধু পায় ক্ষুধা আর পিপাসার যন্ত্রণা, আর কিছুই তাদের আমল নামে ওঠে না। এই রোজাদারিরা, এই সিয়াম পালনকারী, সিয়ামের ঠেলা কি বলছে, ও সিয়াম পালন করবে এমন ভাবে কোনো গণাগণই নেই, কত পরেজগার। অথচ সিয়ামের পূর্ব শর্ত হলো তাকে 5 ওয়াক্ত সালাত ঠিক রাখতে হবে। এই দিকে নাই, বলছে 5 ওয়াক্ত সালাত পড়েন, 1 ওয়াক্ত পড়ে না, খালি সিয়াম পালন করে ও জান্নাত নিতে চাই। এগুলো হলো, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো সবই বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত। দেখেন মিলে যাচ্ছে না আমাদের সিয়াম, অনেক সিয়াম পালনকারীর সাথে মিলে যাচ্ছে, শিরক করছে। সালাতের মাধ্যমে শিরক তো বোঝা যায়, কিন্তু সিয়ামের মাধ্যমেও তো শিরক, এরকম শিরকি চিন্তা ভাবনা আছে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সাদাকা করে, দান করে দেখানোর জন্য, সে শিরক করে, নিশ্চয়ই সে শিরকি কাজ করে। এই শিরক দেখার জন্য আপনার যাইতে হবে ওয়াজ মাহফিলে, বুঝেছেন? দান সাদাকার ক্ষেত্রে শিরক দেখতে হলে কোথায় যাবেন? ওয়াজ মাহফিলে, যেই মাহফিলে আদায় হয়, মারহাবা নারে তাকবীর, আর সব টাকা দিতেছে। ও মারহাবা নারে তাকবীর না বললে টাকাই দিবে না, নাম ধরে বলতে হবে। আবার অমুক চেয়ারম্যান সাহেব, অমুক মেম্বার সাহেব, অমুক দানবীর, অমুক শিল্পপতি দান। কেউ দেখা যায় যে ডাবলও দেয়, কারণ দেখা যাচ্ছে ওর নাম দানের পরে পরে ওর যে জিকিরটা হয়েছে, বুঝেছেন, আল্লাহর সেই তো মারাত্মক জিকির, অমুক তমুক এই সেই করতে করতে একবারে আসমানে ঠেকাই দিছে ওর জিকিরটা। বেচারা আমার পকেটে হাত দিছে, বলো আরো 10,000 টাকা। এটা কি বাস্তবতা পাওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সাদাকা করে দেখানোর জন্য, এটা সাদাকা নয়, নিশ্চয়ই এটাই শিরক। তাহলে শিরকের পরিবেশ, এমনকি অনেক সময় এই শিরকের পরিবেশ মসজিদেও চলে আসে। এই মসজিদের জন্য দান করা হবে, হ্যাঁ, অন্তর ঠিক রাখতে হবে। মানে প্রকাশ্য সাদাকা এবং গোপন সাদাকা দুইটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কিন্তু শিরক যেন না থাকে। কেন সাহাবায়ে কেরাম প্রকাশ্য সাদাকা দেননি? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংলাপ হচ্ছে, কথা হচ্ছে, আবু বকর তুমি যে দান করেছো, এই দানের একটু বর্ণনা দাও, কতটুক বাড়িতে রেখে এসেছো আর কতটুকু এখানে নিয়ে এসেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি, কোনো পয়সা কড়ি রেখে আসিনি, পয়সা কড়ি যা আছে সব নিয়ে এসেছি, সাথে সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিয়েছি। প্রকাশ্য হয়েছে না? কিন্তু শিরক ছিল, রিয়া উদ্দেশ্য ছিল, প্রদর্শনী উদ্দেশ্য ছিল, প্রকাশ্য দিতে পারে, আরেকজন উদ্বুদ্ধ হইতে হবে, কিন্তু তাওহীদ নিয়ন্ত্রণ করতে হবে, তাওহীদ ঠিক রাখতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে আমলটা হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে, এটাই হলো তাওহীদ। অনেকেই আবার স্বার্থ ছাড়া আমল করে, স্বার্থ বেশি পরেজগার কিভাবে বলে, চাই না বেহেশত, চাই না দোজখ, চাই শুধু তোমায়। এরকম পরেজগার আছে এই দেশে, এগুলো হলো সুফি মার্কা পরেজগারি।
সুফিবাদী পরহেজগারি, ও চায় না বেহেশত, চায় না দোজখ, আমি শুধু তোমায় চাই। এই পরহেজগার লোক কি হলো? ইবাদত করবে, সবই করবে, কিন্তু এর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে দোজখ আর জান্নাত, জান্নাত আর জাহান্নাম, এগুলোর ব্যাপারে সে কোনো তোয়াক্কা করে না। এগুলো তার কোনো প্রয়োজন। জাহান্নাম থেকে নাজাত পাওয়া উদ্দেশ্য না, আর জান্নাত পাওয়া উদ্দেশ্য না। কি? শুধুমাত্র তোমায় চাই। তাওহীদ, এটা তাওহীদের ক্ষেত্রে এক ধাপ বেশি। তাওহীদ পালন করলো, কিন্তু এক ধাপ বেশি। এক ধাপ বেশি কিভাবে? রাসূলের সেই তো বেশি তাওহীদবাদী হয়ে গেছে। এর তাওহীদের ঠেলা হলো রাসূলের সেই তো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া শিখাইছে না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা জান্নাতাল ফিরদাউস তিলকাল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ নিজেও বলছেন, এই যে জান্নাতের তোমাকে অধিকারী বানিয়ে দিলাম, এটা কিসের বিনিময়ে জানো? ওই যে আমল করেছিলে দুনিয়ায়, ওই দুনিয়ার আমলের বিনিময়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই। আর এই পরহেজগার বলতেছে কি? যে আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি শুধু তোমায় চাই। রাসূলের চাইতো বেশি পরহেজগার না? রাসূলের চাইতো তাওহীদবাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে সব জায়গায় নিয়ম মাফিক হইতে হবে। তাওহীদ অবশ্যই থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, তোমরা যদি কেউ ইজা সাআলতুমুল্লাহ বিওয়াজহি ফাসআলুহু জান্নাতাল ফিরদাউস, তোমরা যদি আল্লাহর চেহারার ওসিলায় কিছু যদি আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া করো, তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউস দোয়া করবে। আল্লাহর চেহারা সবচেয়ে সম্মানী, অতএব সবচেয়ে সম্মানিত জান্নাত তোমরা আল্লাহর কাছে চাইবে। আল্লাহু আকবার। আর এই পরহেজগার বলতেছে, চাই না বেহেশত, চাই না দোজখ, আমি শুধু তোমায় চাই। এটা কি আমাদের দেশের গজল না? বাংলাতে গজলও বলে। বেশি পরহেজগার। তাওহীদ হইতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এটাকে বলা হয় তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলো হাদিস উম্মতকে তাওহীদ শিখানোর জন্য বলেছেন। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার সময়, অনেক ইবাদত করার সময় আল্লাহর কাছে বিশেষভাবে তৌফিক চাইতেন। কি বলতেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের উমরার নিয়ত করার পর আরেকটা দোয়া পড়তেন। কি দোয়াটা? আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান। হে আল্লাহ, তুমি আমাকে এমন হজ করার তৌফিক দান করো যেই হজের ভিতরে লোক দেখানোর এবং লোক শোনানোর কোনো প্রবণতা থাকবে না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করতেছেন। আমরা কি এরকম দোয়া করি? আমরা তো টার্গেট নিয়েই যাই যে হজে যাচ্ছি। তাওহীদ প্রত্যেকটা ইবাদতের আইটেমের মধ্যে তাওহীদ থাকবে। তাওহীদ বিচ্ছিন্ন কোনো জিনিস না। সারা জীবনের সাথে মাখানো থাকবে, জীবনের সাথে ঘনিষ্ঠ থাকবে, সংশ্লিষ্ট থাকবে তাওহীদ। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে তাওহীদ, প্রত্যেকটা আমল ইবাদতে তাওহীদ থাকবে। তাওহীদ একমাত্র আল্লাহ। তবে তাওহীদ হইতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপকাঠি অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়া করেন, তা আমাদের কি করা উচিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হে আল্লাহ, তুমি আমাকে এমন হজ করার তৌফিক দান করো যেই হজ্জের ভিতরে রিয়া এবং সুমআ থাকবে না,
লোক দেখানোর প্রবণতা, লোক শোনানোর প্রবণতা থাকবে না। একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে আমি ইবাদত, এই হজ করতে যাচ্ছি। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর বানিয়েছে। মাবরুর হজ্জের পুরস্কার হলো একমাত্র জান্নাত। তাহলে এই জন্য আমি তোমাকে রাজি খুশি করার জন্য আর কি জান্নাত পাওয়ার জন্য আমি হজ করতে চাই। লোক দেখানো, লোক শোনানোর কোনো প্রবণতা যেন আমার হজ্জের মধ্যে না থাকে। এই দোয়া আমাদেরও করা উচিত, কিন্তু আমরা প্রায় 99% হাজি যায় বিভিন্ন স্বার্থে। কেউ যায় অর্থনৈতিক স্বার্থে, কেউ যায় রাজনৈতিক স্বার্থে, কেউ যায় সামাজিক মর্যাদা লাভের স্বার্থে। আমার দাদা, আমার নানা হাজি সাহেব ছিল, এলাকায় সবাই সম্মান করত, চেয়ার ছেড়ে দিত। কখন আমি আমার দাদা এবং নানার মতো হজ করে আসব, এলাকায় আমাকে সম্মান করবে লোকজন, হাজি সাহেব, হাজি সাহেব, একটা সম্মানের ডাক, তাই না? হাজি সাহেব একটা সম্মানের ডাক, সামাজিক মর্যাদা অর্জনের জন্য। এটা কি আল্লাহর জন্য হজ হলো না নিজের জন্য? নিজের জন্য হজ হলো। আল্লাহর হজ নিজের দিকে ডাইভার্ট করে নিল, নিজেকেই শরীক বানাই নিল। এরপরে কি বলছে? অনেকেই যায় রাজনৈতিক স্বার্থে, যে আমার প্রতিদ্বন্দ্বী ভোটে দাঁড়াইছে, সে কত সুন্দর করে পোস্টারে লিখেছে অমুক আলহাজ অমুক ভাইকে ভোট দেন। হাই হাই, আমার নামে আলহাজ নাই, কি লিখবো? সবই তো হজ পাগল মানুষ, ভোটাররা সব হজ পাগলওয়ালা, হজ পাগল। তা আমার মনে হয় সব তো ভোট ওই নিয়ে যাবে, হাজি অমুক সাহেবকে ভোট দিন। এই হজ কিসের? এই রাজনীতির হজ, রাজনৈতিক হজ, বুঝেছেন? ও বেচারা চিন্তা করলো যে আগামী তো আমিও হজ করে, হ্যাঁ, আমারও পোস্টারে লিখবো, ক্যানভাসে যেন উচ্চারিত হয় আলহাজ অমুককে ভোট দেন, আছে না? এগুলো হলো সিনেমিনি এবাদত নিয়ে আমল নেই। তাওহীদ, তাওহীদ আছে এখানে। আরেকজন বলতেছে হাজি, হাজি স্টোর, হাজি ডিপার্টমেন্টাল স্টোর, হাজি বিরিয়ানি, অমুক তমুক খুব চলতেছে। হাই হাই, আমি যে দোকান দিলাম তো হাজি তো নাই, পাশের দোকানে সবাই ভিড় করে আর আমার দোকানে নাই কেউ। সুন্দর করে হাজি লিখছে আর সবাই হাজি আলহাজ দেখে যাচ্ছে আর ঠগাচ্ছে, মাপে কম, ভেজাল মিশানোর কাজগুলো ঠিক মতো চালাচ্ছে। অর্থনৈতিক স্বার্থে হজ, এটা অর্থনৈতিক হজ, রাজনৈতিক হজ, অর্থনৈতিক হজ, সামাজিক হজ, এগুলো হইল। আল্লাহর জন্য হজ কয়জন করতেছে? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এইটা হলো তাওহীদ। তাওহীদের অর্থ। এরপরে আমাকে সুন্নাহ পালন করতে হবে, সুন্নাহ ভিত্তিক ইবাদত হইতে হবে। তাওহীদের বিপরীত আবার শিরক। শিরক আছে না? এগুলো প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে শিরক। আবার দেখা যায় শিরকি আড্ডাখানা আছে আমাদের বাংলাদেশে। ইবাদত হয়তো ঠিক আছে, কিন্তু শিরকি আড্ডাখানায় হাজিরাও আবার ঠিক আছে। অমুক মুসল্লি সাহেব, অমুক হাজি সাহেব, কিন্তু মাজার কমিটির সভাপতি আবার, বুঝলেন? মুসল্লি হাজি সাহেব মাজার কমিটির আবার সভাপতি হয় কি করে? মাজার, মাজার চিনেন তো? মাজার শব্দটার শাব্দিক অর্থ কিন্তু ভালো, কিন্তু বাস্তবিক অর্থ খুবই জঘন্য। মাজার মানে জিয়ারতের জায়গা। কাবা শরীফও মাজার,
কাবা শরীফ কি? মাজার, জিয়ারতের জায়গা। মসজিদে নববী মাজার, জিয়ারতের জায়গা। কবর হলো মাজার, জিয়ারতের জায়গা। এই সুন্দর অর্থটা নিয়ে অনেকেই দলিল সাজায়। কি বলে? যে মাজার তো খারাপ জিনিস না। হ্যাঁ খারাপ, কিন্তু সবই খারাপ তো তোমার মাজারের সাথেই দেখি। মাজারের সাথে তাওহীদের কোনো সম্পর্কই দেখি না। তুমি শুধু শাব্দিক অর্থ নিয়ে এটাকে বৈধ করতে চাও, কিন্তু শাব্দিক অর্থের সাথে বাস্তবে মিল আছে? মাজার মানে শিরক, মাজার মানে কুফরি, মাজার মানে আল্লাহদ্রোহিতা, মাজার মানে হলো তাওহীদ কুরবানি করার জায়গা, তাওহীদ হত্যার জায়গা। তাওহীদ হত্যার জায়গা কোথায়? মাজার। মাজার, কবর, দরগা, দরবার, এগুলো সব কোথায়? তাওহীদ কুরবানি করার জায়গা। হ্যাঁ, তাওহীদ জবাই করার জায়গা, তাওহীদকে তছনছ করার জায়গা। মুসল্লি আলহাজ অমুক সাহেব মাজার কমিটির সেক্রেটারি, এটা মানাইলো? এর ভিতরে তাওহীদ আছে? মুশরিক এই মুসল্লি হলো মুশরিক মুসল্লি। এই মুসল্লি, এই আলহাজ এবং এই হাজী সাহেব শিরকের পাহারাদার, শিরকের প্রহরী, তাই না? মাজার কমিটির সদস্য। আমার তো একটা পরিচয় আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। এই বাংলাদেশে কুয়েতি ফান্ডের মাধ্যমে আমি অনেক ইসলামী প্রতিষ্ঠান করছি। সরেজমিনে সব জায়গায় যাই নাই। আমার কর্মী বাহিনী ছিল, ভিজিটর ছিল, তারা যাইত, কন্ট্রাক্টর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, মিস্ত্রি, লেবার, এগুলো সব ছিল। এরা যে করে দিল। প্রায় 1000-এর মতো, 1000-এর উপরে মসজিদ বানাইছি বাংলাদেশ। তো একবার গেলাম বাগেরহাট গেলাম। ওই বিদেশি টিমও আছে আমার সাথে, আরব। বাগেরহাটের মাজার আছে না, খানজাহান আলী, তো এরা, আমরা গেছি দেখার জন্য, তামাশা দেখার জন্য, শিরকের নমুনা দেখার জন্য। ওখানে কি কিছু তাওহীদ আছে নাকি? ওখানে ভালো কিছু পাওয়া যায় নাকি? সেখানে শিরকের নমুনা দেখতে যাইতে হবে। শিরকের কত প্রকারের শিরক, কত ধরনের শিরক করতেছে মানুষ, এটা নোট করার জন্য যাবেন। ওখানে ভালো কিছু পাওয়ার জন্য কেউ যাবেন না। তা আমরা দেখতে গেছি। তো আরব দেখে ওরা তো, আর আমি বাঙালি দোভাষী, মাজার কমিটির লোক, ওখানে কি যেন একটা মিটিং ছিল ওই দিন মাজার কমিটির, ওরা সবাই আমাদেরকে ঘিরে ধরছে। কি বলছে? মাজারের উন্নয়ন, মাজারের উন্নয়নের জন্য আমাদের কাছে সাহায্যের দরখাস্ত করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। মাজার দাফনকারী আমরা, মাজার তছনছকারী। আমাদের হাতে রসুলের দেওয়া বুলডোজার আছে, মাজার ধ্বংস করার বুলডোজার। ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলডোজার দিয়ে গেছেন, সহিহ মুসলিম শরীফে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আন আবিল হাইয়াজ আল আসাদি قال لي علي رضي الله عنه أبعثك على ما بعثني رسول الله صلى الله عليه وسلم لا تدع قبرا مشرفا إلا سويته لا تدع تمثالا إلا طمسته ولا قبرا مشرفا إلا سويته। এই হাদিসটার তো গোটা তরজমাও করা যায় না, বুঝেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আবুল হাইয়াজ আসাদি বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর আমাকে ডাকলেন, ডেকে বললেন, হে আবুল হাইয়াজ আল আসাদি, তোমাকে আমি ওই ডিউটি দিতে চাই যেই ডিউটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়ে গেছেন। আমি তো এতদিন যাবত এই ডিউটি পালন করলাম, কিন্তু এখন তো খলিফা হয়ে গেছি, এখন আমার এই ডিউটি পালন করার সুযোগ নাই। কি ডিউটিটা? লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু। তুমি কোনো মূর্তি, প্রতিমা
দেবদেবী যেগুলো বানিয়ে রেখেছে কাফের মুশরিকরা, এগুলো কোনোটাকেই তুমি ছাড়বে না চূর্ণ বিচূর্ণ না করে। এগুলোকে একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ না করে ছাড়বে না। আর কি, ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, এবং কোন উঁচু কবর, আধা হাতের চাইতে উঁচু যদি কবরটা থাকে, তাহলে এই কবরকে তুমি ছাড়বে না মাটি বরাবর না করে, একেবারে মাটি বরাবর হয়ে যাবে তারপর ছাড়বে। এই হাদিসের নাম আমি রাখছি নবীর বোল্ডোজার। হ্যাঁ, হাদিসে জিবরিল যেমন আছে, হাদিসে বোল্ডোজার। এটা নবীর উম্মতকে দিয়ে, নবী তার উম্মতকে দিয়ে গেছেন এই বোল্ডোজার সবার কাছে। বোল্ডোজার দিয়ে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মূর্তি, খালি মূর্তি ভাঙা, মূর্তি ভাঙার কথা বললে সহ্য করা যায়, কিন্তু মূর্তির আরো কি বলে সমর্থবোধক শব্দগুলো কিন্তু এখন আর উচ্চারণ করা যায় না। তাহলে ডিকশনারিতে একটা অর্থ রাখতে হবে, একটা শব্দ, ভাস্কর্য। হ্যাঁ, এই তো মুসল্লিরা বলতে পারছি। মূর্তি শব্দের আরো সমর্থবোধক শব্দ আছে, প্রতিমা, ভাস্কর্য, প্রতিকৃতি আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাম করেছিলেন, সুন্নত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি, ভাস্কর্য এগুলো ভেঙেছিলেন। ও কথা ভুল বলছি, আল্লাহ রাসূল মূর্তিগুলো ভেঙেছিলেন, ভাস্কর্যগুলো রেখে দিয়েছিলেন। ভাস্কর্যগুলোর নাম বলেন তো, যে ভাস্কর্যগুলো রেখেছিলেন, কে বলতে পারবে? পণ্ডিতেরা বলতে পারবে? নেতারা বলতে পারবে? যে আল্লাহ রাসূল মূর্তিগুলো ভেঙেছিলেন আর ভাস্কর্যগুলোর রেখে দিয়েছিলেন। আজও আছে, মক্কার গেটে গেটে আছে, পাওয়া যায়। ভাস্কর্য রেখে দিয়েছিলেন আর মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। ঠিক আছে, এইবার ঠিক হয়েছে ব্যাখ্যাটা, না? পুরস্কার পাওয়া যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদেরকে যে দেখতে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন আর ভাস্কর্যগুলো রেখে দিয়েছিলেন। কোনটা ভাস্কর্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি জাতীয় যা আছে সব ভেঙে চুরমার করে ফেলতে বলেছেন। নাম যাই দেন না কেন, আপনি নাম যাই দেন না কেন, যদি ইব্রাহিম নবীরও কেউ ভাস্কর্য করে, তাকে ভেঙে ফেলাটা ইব্রাহিম নবীর সম্মান হবে না অপমান হবে? আর যে ইব্রাহিম নবীর ভাস্কর্য বানাবে মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? ওরা পার্থক্য করে, বলছে আমরা ভাস্কর্য, মূর্তি হলো সেই জিনিস যার পূজা করা হয়, আর ভাস্কর্য হলো ওই জিনিস যার পূজা করা হয় না। হ্যাঁ, ভাস্কর্য হলো ওই জিনিস যেটা পূজা করা হয় না। কিন্তু দেখা যায় যে মূর্তির চাইতে ভাস্কর্য আরো মারাত্মক। মূর্তি বানাইলে তো অনেক দিন পর পূজা হয়। নূহ নবীর যুগে যখন পরহেজগার 5 জন ব্যক্তির মূর্তি বানানো হয়েছিল, এগুলো মূর্তি ছিল কিন্তু এদের ইবাদত হয় নাই। তাহলে মূর্তি বানানো হয়েছে শত শত বছর পরে এসে, ওই আলাদা কোনো ভাস্কর্য বানাইতে হয়নি, ওগুলোরই পূজা হয়েছে। আর ভাস্কর্যের পূজাটা তৈরির আগেই হয়ে যায়। ভাস্কর্য পূজাটা কি হয়? তৈরির আগেই পূজাটা শুরু হয়। পূজার নিয়ত থেকেই কিন্তু ভাস্কর্য তৈরি হয়। বলছে এই নেতা, এত মহান নেতা, এত সম্মানী নেতা, এর তো সম্মান হওয়া দরকার, এর স্মরণ করা দরকার, জিকির করা উচিত।
বুঝেছেন? আগেই পূজা হয়ে যায়, পূজাটা আগে হয়, তারপরে ভাস্কর্য হয়। আর মূর্তি আগে মূর্তি হয়, পরে ইবাদত হয়, পরে পূজা হয়। কিন্তু ভাস্কর্যের ক্ষেত্রে আগেই পূজা হয়, পরে বাস্তবে বানানো হয়। বুঝছি, এই লোকটার মূর্তি ভাস্কর্য বানানো হবে কেন? কারণ ইনি মহান নেতা, ইনি অমুক তমুক, ইনার জিকির করা উচিত, ইনাকে সম্মান দেওয়া উচিত। এই যে জিকির করা আল্লাহর ইবাদত না? এখন মানুষটার নাকি জিকির করতে হবে, তাহলে ইবাদত কি? ভাস্কর্য হলো সেই জিনিস যার ইবাদত তৈরি করার আগেই করা হয়। ওকে জিজ্ঞেস করেন যে ভাস্কর্য কেন করবেন, দেখবেন ইবাদতের তালিকা দিবে। হ্যাঁ, ওয়ারব্বুকাল আকরাম, কোরআনে আছে না? তোমার রব হলো সম্মানিত। সম্মান জানানোর জন্য, তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য, সম্মান জানানোর, শ্রদ্ধা নিবেদন করার জন্য জীবিত ব্যক্তির সম্মান হয়, শ্রদ্ধা নিবেদন হয়। আর মরা ব্যক্তির জন্য দোয়া হয়, দোয়া হবে। তার সম্মান কিভাবে সম্মান করবেন? এটা হলো রাজনৈতিক কুসংস্কার। উনি তো মারা গেছে, তার জন্য দোয়া হবে, কিন্তু তাকে সম্মান করার জন্যে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুলডোজার কি করবেন, কি কাজে লাগাবেন? সব বুলডোজার আমরা অকেজো অবস্থায় রাখছি, আরো অকেজো করার এসব পাইতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুলডোজার গুলো কাজে লাগানো উচিত। তবে কাজে লাগাবে সরকার, সরকারের কাছে আছে শক্তি ক্ষমতা, এইটা হলো সরকারি ব্যাপার। তো তাওহীদ শুধু ইবাদতের ক্ষেত্রে হলেও হবে না, তাওহীদ আমার দুনিয়াবী ক্ষেত্রে কোথাও যেন শিরকের, তাওহীদ বিরোধী, তাওহীদ ধ্বংসকারী, তাওহীদ বিপরীত, বিরোধী কোনো জিনিস, কোনো আড্ডাখানা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর সম্পর্কে বলে গেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। হে আল্লাহ, তুমি আমার কবরকে হেফাজত করো। আল্লাহ, আমার কবরটা যেন দেবতায় রূপান্তরিত না হয়, দেবতায় পরিণত না হয়ে যায়। রাসূল নিজের কবরের ব্যাপারে আশঙ্কা করছেন যে আমার কবরটা যেন দেবতায় পরিণত না হয়ে যায়। আল্লাহ, তো দেবতায় পরিণত, কবর দেবতা হয়ে যায় না? মূর্তি হয়ে যায়, কবরটাও মূর্তি হয়ে যায়, দেবতা হয়ে যায়। যদি কবরের কাছে কবর দেবতা হয়, এটা ওই রসুলের কবর দেখে বুঝবেন না, এইটা হলো আজমির শরীফে গেলে বোঝা যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এই হাদিসের বাস্তব আমল, এই হাদিসের পরিবেশটা কি হবে, যে এই হাদিস, যে উম্মত যারা এই হাদিস আমল করবে, তাদের সমাজে, তাদের দেশে একটা উঁচু কবর, একটা বাধাইকৃত কবর, একটা মূর্তি থাকবে না, একেবারে সমান। মক্কা মদিনায় কয়টা মূর্তি আছে? আচ্ছা, মূর্তি না থাকবে, ভাস্কর্য কয়টা আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা আছে। তাহলে কোন হাদিসের কারণে? এই হাদিসের কারণে, এই বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরে বিল্ডিং তৈরি করা হয়েছিল, ঘর তৈরি করা হয়েছিল। যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কবরে এরকম বিল্ডিং, ওই অমুক চিশতির কবরের মতো করে ঘর নির্মাণ করা হয়েছিল। এই তাওহীদের বুলডোজার দিয়ে সেগুলো ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। এগুলো হলো তাওহীদের সম্মান, এগুলো হলো শিরকের মূলোৎপাটন। শিরক ধ্বংস করতে হবে। এই হাদিসের কারণে কি সুন্দর পরিবেশ। একটা সাহাবীর 1,40,000 সাহাবী, একজনের কবর আছে এখন মাজার। এই জন্য ওরা ছোটে ওলি আল্লাহ, মাজার নাই, ফাঁকা সমান কবর, কোনো উঁচু নাই, ঘর নাই, কোনো ডেকোরেশন নাই। এই জন্য ওরা কি ছোট ছোট ওলি আল্লাহ। সাহাবীরা এখন কি হয়েছে, সব ছোট ছোট ওলি আল্লাহ। আর অমুক চিশতি মিষ্টি এটা সেটা বিশাল, তার উপরে অট্টালিকা সৌধ নির্মাণ করেছে, আর সব ওর সেরা ওলি আল্লাহ হয়ে গেছে। এটা তাওহীদের অপমান, এটা হলো তাওহীদবাদীদের অপমান, তাওহীদওয়ালাদের অপমান।
সুন্নাহ। তো ইবাদতের এটা হলো তাওহীদ, হলো প্রত্যেকটা ইবাদতের প্রাণ। মুসলিম সমাজের প্রাণের স্পন্দন তাওহীদ থাকতে হবে। আর সুন্নাহ হলো ইবাদতের ফিগার। প্রত্যেকটা ইবাদতের ফিগার তৈরি হবে সুন্নাহর মাধ্যমে। সালাতটা কি হবে, কয়টা রুকু হবে, কয়টা রাকাত হবে, কয়টা রুকু হবে, কয়টা সিজদা হবে, কি পড়তে হবে, কি কেরাত পড়তে হবে, কি দোয়া পড়তে হবে, এই ফিগার নির্ধারণ হবে সুন্নাহর মাধ্যমে। আর এই ফিগারের মধ্যে কোনো ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিগার নির্ধারণকারী, ইবাদতের ফিগার কে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ইবাদতের ফিগার নির্ধারণ করবে। ইবাদতের নমুনা দিয়ে যাবেন, কে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই ইবাদতের ফিগার, ইবাদতের বডি, ইবাদতের স্ট্রাকচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। এর মধ্যে কি করা যাবে না? চুল পরিমাণ পরিবর্তন করা যাবে না। পরিবর্তন তিনটা কাজ করা যাবে। সুন্নাহ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত দিয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলো দিয়ে গেছেন, ইবাদতের আইটেমগুলো, এই ইবাদতের আইটেমের বাইরে আর কোনো ইবাদতের আইটেম সংযোজন করা যাবে না। ঈদে মিলাদুন নবী, মিলাদ মাহফিল, মোনাজাত, সম্মিলিত মোনাজাত, তারপরে হজের আয়োজন, আখেরি মোনাজাত, এগুলো সংযোজন করা যাবে না। কিন্তু এগুলো এমন ইবাদতের ফিগার তৈরি করা হয়েছে, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্তিশালী ইবাদত দিয়ে যেতে পারেননি। আখেরি মোনাজাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আখেরি মোনাজাত দিয়ে গেছেন। আমাদের একটা আখেরি মোনাজাতের আপনি পাবেন তালিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের আইটেমগুলো যে বলে গেছেন, নাম বলে গেছেন, এর মধ্যে আখেরি মোনাজাত নামে কিছু আছে। 49 কোটি সওয়াব অর্জনের জন্য কোন মাঠ ময়দান আল্লাহ রাসূল দিয়ে গেছেন যে ওই মাঠে গিয়ে সালাত পড়লে 49 কোটি সওয়াব পাওয়া যাবে একটা সালাতের। এরকম মাঠ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। কিছু মাঠ তো আল্লাহ রাসূল বলে গেছেন। কিসের মাঠ? মুজদালিফার মাঠ, মিনার মাঠ, আরাফার মাঠ। আর কি মাঠ দিয়ে গেছেন? টঙ্গীর মাঠ, মিনার মাঠে, মুজদালিফার মাঠে সালাত পড়লে 1 লক্ষ গুণ পাওয়া যায় সওয়াব। কিন্তু নিজেদের আবিষ্কৃত মাঠ, এই মাঠে সালাত পড়লে নাকি 49 কোটি সওয়াব পাওয়া যায়। এক হতভাগা সে বইয়ের মধ্যে লিখে দিয়েছে। বইয়ের মধ্যে লিখছে কি, প্রশ্ন করা হয়েছে, আচ্ছা মক্কা মদিনার মানুষ কেন টঙ্গীতে আসে? আপনারা এটা পড়ছেন? যারা ইউটিউব দেখেন তারা দাওয়াতুল হক, দাওয়াতে তাবলীগ একটা গ্রন্থ, বই, এই বইয়ের 80 পৃষ্ঠায় এখন অবশ্য তারা এই বইটা উধাও করে দিয়েছে। এমন তারা লজ্জিত হয়েছে, এমন বেইজ্জত হয়েছে, বেইজ্জত বলতে হবে। উত্তর দিচ্ছেন একজন মুরব্বী, বড় বড় আলেম। এত বড় আলেম তাওহীদের মধ্যে পাওয়া যাবে না, সুন্নাহর মধ্যে পাওয়া যায়। সুন্নাহপন্থীদের মধ্যে এত বড় আলেম নাই, তাওহীদপন্থীদের মধ্যে এত বড় আলেম নাই। বড় বড় আলেমরা সার্টিফাই করছে। কি প্রশ্নটা? মক্কা মদিনার মানুষও কেন টঙ্গীর মাঠে আসে? উত্তর, কারণ সওয়াবের অভাব অনটনের কারণে আসে। সওয়াব কম। মক্কাতে পড়লে 1 লাখ, আর মদিনায় পড়লে 50,000। তাও জয়ীফ হাদিস মদিনার কথাটা, মদিনারটা হলো সহিহ হাদিস হলো 1000। উত্তর দিতেছে যে এই যে সওয়াব কম পাইতেছে, আর টঙ্গীর মাঠে যদি ওই লোকগুলো মক্কা ছেড়ে, মদিনা ছেড়ে টঙ্গীর মাঠে এসে সালাত পড়ে, তাহলে 49 কোটি এক সালাতে নেকি পায়। ইন্না লিল্লাহি। মাঠটা নিজেদের আবিষ্কৃত, মাঠটা নিজেদের আবিষ্কৃত না। এই মাঠ কি আল্লাহ রাসূল দিয়ে গেছেন? কোরআনে আছে এই মাঠের কথা। অথচ বলতেছে এই মাঠে সালাত পড়লে মক্কা মদিনার চাইতে
কত গুণ সওয়াব বেশি পাইতেছে, 49 কোটি সওয়াব পায়। এই জন্য তারা মক্কা মদিনার লোকও আসে, বুঝেছেন? আসলে মক্কা মদিনা, আমাদের বাংলাদেশের মুসলমান অনেকে মূর্খ মুসলমান মনে করে আরবিতে কথা বললে আর লম্বা জামা আর রুমাল গুত্রা এগুলো লাগানো থাকলে মনে করে যে এটাই হলো মক্কা মদিনার লোক। আরবের লোক, আরবে মুশরিক নাই, এখনো আরবে মুশরিক আছে, কবর পূজারি আছে। আরব দেশগুলোতে এখনো কবর পূজারি আছে, এখনো মাজার পূজারি আছে, যারা মাজার পূজার জন্য উৎসাহিত করার জন্য বাংলাদেশও আসে। বাংলাদেশের কবর পূজারি মাজার পূজারীদেরকে উৎসাহিত করার জন্য আরব মাজার পূজারি, আরব কবর পূজারীরা এই দেশেও আসে। তারা লম্বা জামা পরলেই মনে করে যে এটা মক্কা মদিনার লোক। না, তারপরও মক্কা মদিনাও কি জাহেল নাই? এখনো জাহেল আছে। আমাদেরকে নবীন বরণ অনুষ্ঠানে মদিনা ইউনিভার্সিটির আমাদের যারা পুরান ভাই, প্রবীণ ভাই, তারা আমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করতে যেয়ে বলল যে আজকে আপনারা মক্কা মদিনায় আসছেন, এটা তো হলো রাসূলের দেশ, কিন্তু আপনারা চলাফেরা এই দেশে বিচরণ করতে যে অনেক মানুষ, অধিকাংশ মুসলমানদের আচার অনুষ্ঠান, আচার ব্যবহার দেখে আপনার সাহাবীদের কথা মনে পড়বে। এমন সুন্দর ব্যবহার, এত সুন্দর ব্যবহারওয়ালা মানুষ ভারতবর্ষে পাওয়া যাবে না, একেবারে মুগ্ধকর। আর কিছু কিছু মানুষ আরবিতে কথা বলে, লম্বা জামা পরে আছে, কিন্তু এদের আচার ব্যবহার যদি দেখেন তো আবু জাহেলের কথা মনে পড়বে। এই আবু জাহেল মার্কা, আচার ব্যবহারের দিক দিয়ে আবু জাহেল মার্কা। ইলম কালাম এখনো নাই, অনেকেই এরকম সুপার রুস্তমের মতো মক্কাতে অনেক মুশরিক মার্কা লোক আছে। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একটা নাম শুনছেন না? শিরক বেদাতের ডিপো, গোডাউন, সেই লোক তো ওখানে বসবাস করেছে। এখনো অনেক এরকম আছে যারা চুপে চুপে থাকে, তারা নিরালে নিভৃতে গোপনে তারা বসবাস করে। এই মূর্খগুলো আসতে পারে, ওই দেশে তারা গোপনে থাকে, আর টঙ্গীর মাঠে এসে তারা শ্বাস প্রশ্বাস ছাড়ে, বুঝেছেন? এসে এরকম হইতেও পারে, মূর্খ তো সব জায়গায় আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ এবং সুন্নাহ এবং এর বিপরীত শিরক এবং বিদআত বর্জন করার, তাওহীদ সুন্নাহ কায়েম করার তৌফিক দান করুন। এটা হলো সহিহ আকীদা। সহিহ আকীদা কাকে বলে? তাওহীদ এবং সুন্নাহকে কায়েম করা, বাস্তবায়ন করা, আমল করা। আর সহিহ আকীদার একটা কি নেগেটিভ দিক হলো শিরক বর্জন, শিরকি আড্ডাখানার সাথে সম্পর্ক ছিন্ন করা, শিরকি কর্মকাণ্ডের সাথে সম্পর্ক ছিন্ন করা, বেদাতের সাথে সম্পর্ক ছিন্ন করা, বেদাত প্রত্যাখ্যান করা, বেদাতকে না বলা, এটি হলো সহিহ আকীদা। তো সবাই সহিহ আকীদা করে না। আপনি সহিহ আকীদা কিভাবে? দেখা যাবে যে উনি নিজেই বলছেন, আগে আমি মুরিদ ছিলাম, ত্যাগ করছি। মুরিদ হওয়া তো বিদাত। তো আলহামদুলিল্লাহ, যাক, জুমার খুতবায় এত বিস্তারিত আলোচনা করা যায় না, তবে সহিহ আকীদা বলতে কি বোঝায় সংক্ষেপে আমি ফুটানোর চেষ্টা করেছি, স্পষ্ট করার চেষ্টা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার আগে আমাকে এবং মুসল্লি ভাইদের সবাইকে এবং যারা লাইভে এই খুতবা শুনতেছেন তাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে সত্যিকার অর্থে নিয়ম মাফিক আমরা সহিহ আকীদার ধারক বাহক হইতে পারি, লালন পালনকারী হইতে পারি, এবং সহিহ আকীদা বিরোধী যা কিছু আছে আমাদের সমাজে, মুসলিম সমাজে, সেগুলো যেন আল্লাহ আমাদেরকে চিহ্নিত করে সেগুলো থেকে বিরত থাকার, দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল